মুক্তিযুদ্ধ ২৪-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি না করে জাতির শ্রেষ্ঠ এই দুই অর্জনকে ধারণ করার আহ্বান জানালেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বললেন, গত ৫৪ বছরে অনেক অপ্রাপ্তি পূরণ হবে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশে। তবে এর জন্য ৭১ আর ২৪-এর দালালদের থেকে সতর্ক থাকতে হবে। মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর এমন প্রতিক্রিয়া জানান তারা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। মহান মুক্তিযুদ্ধের ৫৪তম বিজয় দিবসে মঙ্গলবার সকাল থেকে উপচে পড়া ভিড় জাতীয় স্মৃতিসৌধে। সাধারণের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর হাজার হাজার নেতাকর্মীতে মুখরিত সৌধ কমপ্লেক্স। শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন শেষে তারা জানিয়েছেন নানা প্রত্যাশা ও তাদের প্রতিক্রিয়া। স্বাধীনতার ৫৪ বছরেও জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ না হওয়ায় আক্ষেপ জানান বিএনপি নেতারা। ৭১ এবং ২৪ যার যার অবস্থানে সমহিমায় তারা বিরাজিত, যার যার অবস্থানে। ৭১-এর সঙ্গে ২৪-এর কোনো তুলনা চলে না। স্বাধীনতার পর যে আশা আকাঙ্ক্ষা উদ্দীপনা নিয়ে দেশ গড়ার, আওয়ামী লীগ এসে আমাদের সেই সমস্ত সকল আশা আকাঙ্ক্ষা চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। বাংলাদেশের কোটি কোটি মানুষকে নিয়ে গণতন্ত্র আগামী একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত করব। শহীদ বেদির সামনে ঢাকা না দিল্লি এই স্লোগানে প্রকম্পিত করে এনসিপি নেতারা শঙ্কা জানান দেশের জননিরাপত্তা নিয়ে। যারা পতিত শক্তি, ফ্যাসিস্ট শক্তি, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য নানান অপচেষ্টা চালাচ্ছে, নির্বাচনকে বানচালের চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশের মানুষ এখন চাই স্থিতিশীলতা, আইন শৃঙ্খলার স্বাভাবিক পরিবেশ। ৭১-এর দালালদের বিরুদ্ধে, ২৪-এর দালালদের বিরুদ্ধে আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের তরুণরা ঐক্যবদ্ধ আছি। স্বাধীনতার প্রকৃত ইতিহাস জানতে কোনো নেতা নতুন করে তা চর্চায় গুরুত্ব যেমন দেখছেন, তেমনি মুক্তিযুদ্ধের সাথে ২৪-এর গণঅভ্যুত্থানকে মুখোমুখি করা উদ্দেশ্যমূলক বলেও মনে করেন অনেকে। যারা ২৪-কে ৭১-এর বিরুদ্ধে, ৭১-কে ২৪-এর বিরুদ্ধে এই জায়গা একটা বিপরীত জায়গায় দাঁড় করাতে চাচ্ছে, তারা বাংলাদেশের জনগণের সংগ্রামকে ধামাচাপা দিয়ে নিজেদের রাজনৈতিক স্বার্থ, দলীয় স্বার্থ চাপিয়ে দিতে চাইছে। আর ৫৪ বছরে যারা বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছে, তাদের বিচারের আওতায় এনে ইনসাফ কায়েমের আশাবাদ ডাকসু নেতাদের কণ্ঠে। ১৬ বছরে যে ফেসিবাদী কাঠামো ছিল, সেই ফেসিবাদী কাঠামোর মাধ্যমে আমাদের এই দেশের অবারিত সম্ভাবনাকে নষ্ট করে দেওয়া হয়। এই জুলাই বিপ্লবের মাধ্যমে আজকে আবার নতুনভাবে আমাদের ঐতিহাসিক সুযোগ এসেছে। যত গণহত্যাকারী এবং শিশু হত্যাকারীরা দিল্লিতে আশ্রয় নিয়েছে, তাদেরকে দেশে এনে স্বাধীন বাংলাদেশে তাদেরকে বিচার করতে হবে। তবে এদিন জাতীয় পার্টির নেতারা আগামী নির্বাচনে নিরাপত্তার শঙ্কার বিষয়টি সামনে এনে জাতীয় ঐক্যের প্রয়োজনীয়তা তুলে ধরেন। গত কয়েক বছরের তুলনায় এবার জাতীয় স্মৃতিসৌধে মানুষের উপস্থিতি অনেক বেশি। আগতদের অনেকে বলছেন এটি নির্বাচনী হাওয়ার প্রভাব। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।